গুড মর্নিং গাইস। তো গাইস, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডেলিকার রুটিন আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইফে। তো গাইস, রেডি হয়ে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে রোদ্দুরটাও মারাত্মক, এই কদিন ধরে হুট করে গরমটাও পড়ে গেছে বেশ। দিনের বেলায় মানে রোদে ঘুরে ঘুরে কাজ করাটাও খুব কষ্টকর। তো তোমাদের প্রত্যেককেই বলবো, যারা আমাদের মতন এই প্রফেশনে আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে, বা যারা রোদে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো প্রত্যেককেই বলবো নিজের টেক কেয়ার করো, নিজের হেলথের দিকে খেয়াল রেখো, বডিকে হাইড্রেটেড রেখো অল টাইম। সামনে যা গরম পড়ছে, তো সেই জায়গায় নিজের বডিকে হাইড্রেটেড রাখাটা খুব দরকার। এই গরমে না হলে সানস্ট্রোক হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো নিজের বডিকে অল টাইম হাইড্রেটেড রাখবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর যতটা পারবে চেষ্টা করবে একটু রোদ্দুরটা অ্যাভয়েড করার। দেখতে দেখতে বারাসাতও ঢুকে গেছি, প্রায় অলমোস্ট বারাসাতের কাছাকাছি চলে এসেছি। আমার গন্তব্য স্টেশন বারাসাত। তো বারাসাত ঢুকিয়ে গেছি অলমোস্ট। তো বারাসাতে এসে এই দোকানটাতেই আমরা একটু এসে ফার্স্টে রেস্ট নিই। এটা আমাদের রেস্টিং প্লেস, রহিমদার চায়ের দোকান। তো এখানেই সবাই আসে একটু রেস্ট নিই, রিফ্রেশমেন্টের জন্য। সবাই সবার কাজ করে। তো তারপর এখানে বারাসাতে একটা হনুমানজির মন্দির আছে। আজকে আরও যেহেতু মঙ্গলবার, হনুমানজির দিন, সেই কারণে একটু হনুমানজির মন্দিরেও আসলাম, প্রণাম করে গেলাম হনুমানজিকে। তো তারপর কলের ফাঁকে মাঝে একটু আবার কষ্ট হচ্ছিলো বলে একটু সাইডে একটু ছাওয়াতে একটু রেস্টও নিয়ে নিলাম হালকা। যা রোদ্দুর কন্টিনিউয়াসলি একটানা গাড়ি চালানো ওই রোদের মধ্যে খুবই কষ্টকর হয়ে যায়। তো মাঝে মধ্যে একটুখানি ব্রেক নেওয়া, একটু রেস্ট নেওয়া, জল খাওয়া তো করতেই হবে। তো দেখতে দেখতে বিকেলের কাজকর্ম প্রায় শেষের দিকে। এখন আবার বাড়ি ফেরার পালা। সারাদিন যারা আমরা কর্পোরেট লাইফে কাজ করি, তো সেখান থেকে সারাদিন কাজের পর বাড়ি ফেরা একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি, বাড়ি ফিরছি। তো মোটামুটি বাড়ির কাছাকাছি চলেও এসেছি। এটা অশোকনগর বিল্ডিং মোড়। তো এখানে এসেও আমার সামনেও একটু কাজ আছে, একজন পেশেন্টকে একটু একটা ওষুধ দেওয়ার ছিল। তো যাচ্ছি এই রাস্তা ধরেই, তাই অশোকনগর বিল্ডিং মোড়ের রাস্তা ধরেই আজকে যাচ্ছি। এখান থেকে সেই পেশেন্টের যে অ্যাড্রেসে যাওয়ার কথা সেখানটা কাছাকাছিই হবে, ওই জন্য। আর দেখতে দেখতেই দেখো গাইস, আমাদের অশোকনগরে হচ্ছে গিয়ে লন্ডনের ক্লক টাওয়ার। তো আমরা অলমোস্ট লন্ডনেই থাকি বলতে গেলে। তো দেখতে দেখতে পেশেন্টের কাছে চলে এসেছি। তো আমার এই পেশেন্ট এই মেডিসিন এই ফার্মেসিতে কাজ করেন। তো উনি তাই ডেকে পাঠিয়েছিলেন, ওনার এই ওষুধটা লাগবে, প্রোডাক্টটা। তো ডাক্তার লিখেছেন, তো তার জন্য আমি ওনাকে এখানেই দিতে এসেছি। উনি দোকানে ব্যস্ত আছেন, কাস্টমার আছে প্রচুর। ওই জন্য উনি আমাকে বললেন যে একটু ভাই তুমি এসে একটু দিয়ে যাও, দিয়ে গেলে আমার খুব সুবিধা হয়। তো ঠিক আছে, ওনারও কাজের মধ্যেই আছেন, তো আমিও এইদিকেই ফিরছি। তো ঠিক আছে, ঠিক আছে দাদা, অসুবিধা নেই, আমি এসে তাহলে দিয়ে যাবো। তার জন্য আমি দোকানে চলে আসলাম নিজেই। তো এসে পেশেন্টের হাতে একটা তুলে দিলাম। তো দেখতেই পাচ্ছ দাদা খুব ব্যস্ত আছেন, তো আমাকে একটুখানি তাই ওয়েট করতে বললেন। তো ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে দাদা এখনও কাস্টমার আছে দোকানে। তো কী করবো, এই যে আমার এই প্রোডাক্টটা, এটা একটা প্রোটিন পাউডার। তো এটাই ডক্টর আমার পেশেন্টকে রেকমেন্ড করেছিলেন, তো ওই জন্য উনি আমাকে দিতে আসলাম। তো অ্যাটলিস্ট দাদা এসছেন। তো কত কী দাম টাম সেসব আমার কাছে শুনলেন। তো এবার উনি বললেন যে অনলাইনে পেমেন্ট করবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি অনলাইনই করে দিন। তো দাদা প্রোডাক্টটাও নিয়ে দেখে নিলেন যে ঠিকঠাক আছে কি না। ওনাকে বুঝিয়েও দিলেন যে কীভাবে কী খাওয়ার নিয়ম, কীভাবে কী খেতে হবে, সেটা আমি একবার ওনাকে বলে দিলাম। ডক্টর তো বলেই দিয়েছেন, প্লাস আমিও আমার সাইড থেকে একবার বলে দিলাম পেশেন্টকে। এই তো এবার উনি আমাকে অনলাইন পেমেন্টটা করবেন। তো আমার পেমেন্ট নেওয়া কমপ্লিট। তো আমি এবার তাই বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। এই দেখো এসেই হাবড়া স্টেশন রোডের এখানে যা জ্যাম,
ডেলি রুটিন হয়ে গেছে এই হাবড়ার জ্যাম। তো গাইস অ্যাটলিস্ট বাড়িতে ফিরে এসেছি। তো আজকের মতন ব্লগ এখানেই এইটুকু। কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।